শুধুমাত্র ২ বোন কিংবা ৩ বোন, কোনো ভাই নেই। মানে দেখা গেছে এক পিতা বা মাতা তাদের কোনো ছেলে সন্তান নেই। শুধুমাত্র মেয়ে আছে কিংবা ২ টা বা ৩ টা মেয়ে আছে। এক্ষেত্রে মায়ের সম্পত্তিতে মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে? কিংবা বাবার সম্পত্তিতে মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে? এই বিষয়টা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে শুধুমাত্র মেয়ে সন্তান থাকলে তারা কি পিতা-মাতার সমস্ত সম্পত্তি জমিজমা পুরোটাই পাবে কিনা? বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, যদি কোনো পিতা বা মাতার কোনো ছেলে সন্তান না থাকে, তার ১ টা মেয়ে থাকে বা ৩ টা মেয়ে বা এক কথায় একের অধিক কন্যা সন্তানও যদি থাকে, তাহলেও মেয়েরা তার বাবা বা মায়ের সম্পূর্ণ সম্পত্তি পাবে না। তাহলে এখন প্রশ্ন আসে কতটুকু পাবে? মনে করেন এই মেয়েদের পিতা যদি মারা যায় তাহলে তার সম্পত্তির ৮ ভাগের ১ অংশ ১ম এ পাবে তাদের জীবিত মা। আর যদি মায়ের সম্পত্তি থাকে এবং মা যদি মারা যান তাহলে ১ম এ জীবিত পিতা এই মেয়েদের মায়ের সম্পত্তির ৪ ভাগের ১ ভাগ পাবেন। মনে রাখবেন, ১ম এই বাপ-মায়েরটা ভাগ হবে। এরপর সন্তানের। একের অধিক মেয়ে সন্তান যদি হয় তাহলে বাপ-মায়ের ভাগের পরে যারই সম্পত্তি হোক না কেন, বাকি যে সম্পত্তি থাকবে তার ৩ ভাগের ২ ভাগ পাবে মেয়েরা এবং বাকি যে সম্পত্তি থাকবে সেগুলো পাবে পিতার কোনো জীবিত ভাই-বোন বা তার ভাতিজারা। আর যদি পিতা মাত্র একজন কন্যা সন্তান রেখে যান, তাহলে জীবিত বাপ-মায়ের ভাগের পরে সে মোট সম্পত্তির ২ ভাগের ১ ভাগ পাবে। মানে মোট সম্পত্তির অর্ধেক পাবে। আর বাকি সম্পত্তি পিতার ভাই-ভাতিজারা পাবেন। শুধুমাত্র একের অধিক মেয়ে হলে ৩ ভাগের ২ ভাগ পাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তির ভাগ কিভাবে সে করবে।